হ্যালো ফ্রেন্ডস, আমি এখন এক গ্লাস জলে চিয়া সিড ভেজাচ্ছি। চিয়া সিড সম্পর্কে বারবার যেন ইউটিউব অ্যান্ড ফ্রেন্ডসদের কাছে শুনেই যাচ্ছিলাম, কিন্তু কখনো ট্রাই করিনি। ট্রাই করতে সব থেকে আমার যেটা পার্সোনালি ভয় লাগে সেটা হচ্ছে কেনার পর খাবো কী করে। যাই হোক, এরপর আমি গুগল করে এর হেলথ বেনিফিটগুলো দেখছিলাম। ব্লাড সুগারকে কন্ট্রোল করে, হার্ট হেলথ ভালো রাখে, বোন ভালো রাখে, ডাইজেশন সিস্টেমকে ইমপ্রুভ করে, এটসেট্রা এটসেট্রা চলতে থাকে এত কিছু। এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মানে আপনার ধরুন ক্যান্সারকে আটকাবে। তো এত কিছু দেখার পর আমি জাস্ট নিজেকে আটকাতে পারিনি, কিনে নিয়েছি চিয়া সিডস। 250 গ্রাম নিয়েছি, এটার প্রাইস 130 মতো পড়েছে। তো আমি এই ছোটো চামচ বলে এটাতে 2 চামচ করে এক একটা গ্লাসে দিয়ে দিই, আর এতে 1 গ্লাস জল। সকালবেলায় ভিজিয়ে যখন খাই, প্রথম দিন যেটা আমি শকিং লেগেছিল, টেস্টলেস, কোনো টেস্ট নেই। আমি যেটা ভয় পাচ্ছিলাম, যেটা যদি তেতো হয় বা কষা টাইপ খেতে হয় তো আমি তো পারবো না, আমার পুরোটা ফেলা যাবে। কিন্তু এরকম কিচ্ছু হয়নি, একদম টেস্টলেস। জলের সাথে খেয়ে নিচ্ছি, বরং অনেকক্ষণ পেট ভারী লাগছে। ওই জন্য বলা হয় যে চিয়া সিডস বডি ওয়েট কন্ট্রোল করে। ওয়েটের সমস্যা আমার নেই, স্টিল আমি ট্রাই করি আদার্স কোয়ালিটির জন্য। আর এতে আমি দেখুন যে জলটা ইউজ করছি, ওটা কিন্তু কপার কোটিং জারে রাখা। এটা বাইরে থেকে স্টিল হলেও ভেতরে এটা কপার প্লেটেড। এটাতে কপার প্লেটের কি হয়, সারা রাত যদি আপনি ভিজিয়ে রাখেন না এই কপারে, তাহলে এই জলটাতে প্রচুর পরিমাণে কপার অ্যাবজর্ব হয়ে যায়। এতে আপনার অ্যাসিডিটি বা এই ধরনের সমস্যাগুলো আসে না। পুরোনো আমরা দেখেই থাকি যে বাড়িতে এই ঠাকুমা দাদুদের বেশিরভাগ যে পাত্রগুলো হতো কপারের হতো। এখন আমরা এটা নতুন করে আবার শুরু করেছি, চেষ্টা করছি যাতে প্লাস্টিকটা কিছুটা অ্যাভয়েড করতে পারি। পুরোটা তো দেখুন করা যায় না, কারণ স্কুল কলেজ বা অফিসে আপনাকে ক্যারি করতে গেলে কপার অনেকটাই মানে ওয়েটটা বেশি হয়, তো আমরা সেখানে প্লাস্টিক ইউজ করি। কিন্তু রাত্রিবেলায় যদি কপারের বটলে জলটা ভিজিয়ে সকালবেলায় ওটা খান, বা দিনের কোনো সময় কপারে বটলে রিফিল করে রেখে দিলেন, সেই জলটা গ্লাসে নিয়ে পরে খেলেন, তো এটাতে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ হবে। এটা আমি অনেক বছর ধরে করছি, আর এটার আমি বেনিফিট পেয়েওছি।